স্লাইড ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন আপনি? সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সময় মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। টাইম ইজ দি অনলি ওয়ান কমোডিটি দ্যাট ইউ ক্যান নেভার গেট ব্যাক। সময় এমন একটা বিষয় যেটা আপনি কখনোই ফেরত পাবেন না। গত 1 থেকে 1.5 মাস ধরে আমাদের নতুন কোনো ভিডিও আপনি পাননি। নতুন ভিডিও মিন্স নিউ রেকর্ড করা বা অনলাইন ট্রেনিং, অফলাইন ট্রেনিং সব কিছুই বন্ধ। আমি একটু অসুস্থতার নিয়ামতের মধ্যে আছি। আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এবং আজকে এই সময় মতো উপস্থিত হতে পেরেছি, এটাও আল্লাহ তাআলার দয়া। আপনি সবসময় দেখেছেন যে আমি সেশনে, সেটা অনলাইন হোক অফলাইন হোক, আমি খুব এনার্জেটিক থাকি। আজকে যে অবস্থায় আছি বেস্টটুকু দিব ইনশাআল্লাহ। আর আপনার সঙ্গে অনেক কথা বলার ইচ্ছে আছে এই অল্প সময়ের মধ্যে। কেউ একজন লিখেছেন সাউন্ড ইজ লো। আচ্ছা, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি। আর একটু প্রথমেই আপনার সঙ্গে পরিচিত হই। সাউন্ড লো বলছে, একটু চেক করেন। ওকে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি লোকেশনটা লিখবেন, একটু দেখতে চাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন। উত্তরা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, চিটাগং, গাজীপুর, সিলেট, মাশাআল্লাহ, মিরপুর। দেশের বাইরে থেকে কেউ যুক্ত থাকলে দেশের নামটা লিখুন। বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ যুক্ত হয়ে থাকেন। আচ্ছা, আরও লিখছেন মানিকগঞ্জ, সিলেট। আচ্ছা, সাউন্ড ভেরি লো না, আমি অত জোরে কথা বলতে পারছি না আজকে। অস্ট্রেলিয়া থেকে আছেন একজন, মাশাআল্লাহ। তারপরে কুয়ালালামপুর থেকে আছেন। আর কে দেশের বাইরে থেকে? আচ্ছা, ঢাকা, জামালপুর জেলা, লন্ডন ইউকে, লন্ডন, মাশাআল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। জি জি, আমি বুঝতে পারছি আমাদের সাউন্ড ঠিক আছে। আমি ফিজিক্যালি একটু সিক আছি, আমি বেশি জোরে বলতে পারছি না, সরি। একটু আপনার ফোনের সাউন্ড যদি বাড়ানো সম্ভব হয় কাইন্ডলি প্লিজ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এখন এই মুহূর্তে 9টা 15 বেজে গেছে, আমাদের সেশন শুরু হচ্ছে এখনই। মাশাআল্লাহ। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ভালো রেখেছেন সে বিশ্বাস করি। এবং আজকের সেশনে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের একটি সেশন হয়েছিল 5 keys to transforming your life। তো 5 keys to transforming your life গত সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকের এই সেশনে কমপ্লিটলি ডিফারেন্ট আলোচনা হবে, আগের সেশনের মতো হবে না ইনশাআল্লাহ। সো পুরো সময়টাতে কাইন্ডলি যদি আপনার নোট করার থাকে খাতা কলম হাতে রাখুন প্লিজ, এবং আপনি যেন পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন সেজন্য খুব মনোযোগী থাকুন। ড্রাইভিং অবস্থায় যদি কেউ সেশন করতে থাকেন এখন, প্লিজ
স্টে সেফ, কেয়ারফুল থাকুন, এবং আমি সাজেস্ট করব ড্রাইভ করা অবস্থায় সেশন না করলেই বোধহয় ভালো। অনেকেই করেন। ওকে, আচ্ছা, অনেকে এখনও লিখছেন যে সাউন্ড ভেরি লো। সাউন্ড ঠিক আছে, আমি আস্তে কথা বলছি, আমি বেশি জোরে বলতে পারছি না, আই এম সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। তো এখন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব, যেহেতু সময়টা খুবই কম, 1 ঘন্টার সেশন। আমরা স্লাইডে চলে যাব, একটু কাইন্ডলি স্লাইডটা যদি শেয়ার করেন সবার সাথে। ওকে, ওকে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 5 keys to transforming your life। আমাদের জীবন পরিবর্তনের জন্যে 5টি চাবি, 5টি চাবি। তো অনেকেই দেখছিলাম যে এখানে লিখছেন যে 5 keys to transform your life হওয়ার কথা, কারণ 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়। জি, যারা এটা লিখেছিলেন তারা ঠিকই লিখেছিলেন যে 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এটা ভার্ব না, এটা জিরান্ড। কেমন? তো জিরান্ড আইএনজি নিয়েই আসে এবং এর আগে টু থাকে। সো 5 keys to transforming your লাইফে সেন্টেন্স বেশ শুদ্ধ সেন্টেন্সই আছে। এবং এই আমাদের 5টি বিষয় যেটি আজকে আলোচনা হচ্ছে, তার প্রথমটা হচ্ছে ভ্যালিউ। আমাদের জীবনে অনেক ধরনের মূল্যবোধ থাকে। মানুষের ভ্যালিউ যেমন হয়, তার আচরণ তেমন হয়। মানুষের ভ্যালিউ যেমন হয়, তার সিদ্ধান্ত তেমন হয়। মানুষের ভ্যালিউ যেমন হয়, তার অ্যাকশন তেমন হয়। আপনি কোনো মানুষের কথা শুনলে তার ভ্যালিউ বুঝতে পারবেন। কারো চলাফেরা দেখলে আপনি তার ভ্যালিউ বুঝতে পারবেন। কারো অ্যাকশন দেখলে আপনি তার ভ্যালিউ বুঝতে পারবেন। এবং মানুষ যখন ভ্যালিউকে আঘাত করে, মূল্যবোধ, সে যেই বিষয়গুলো প্র্যাকটিস করে ভ্যালিউ হিসেবে, সেখানে যখন নিজেই নিজের ভ্যালিউকে আঘাত করে, তখন সে মেন্টালি অনেক ডিপ্রেসড থাকে। কারণ ভ্যালিউ হচ্ছে ইমোশনের একদম গোড়ায় থাকে, ইমোশনের একদম রুটে থাকে। যেমন ধরুন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে ভ্যালিউ দেন, তাহলে যেই ওয়াক্ত নামাজ আপনার ছুটে গেল, সাথে সাথে আপনার অনেক অনেক মন খারাপ হয়ে যায়, অনেক বাজে রকমের ফিলিং আসে, নিজের গিল্ট আসে, ভয় বাড়ে, খারাপ লাগে, কারণ ভ্যালিউ আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনি যদি আপনার বাবা মাকে অনেক ভ্যালিউ দেন, তাহলে হঠাৎ কোনো দিন যদি খারাপ আচরণ হয়ে যায়, আপনার অনেক খারাপ লাগে, কারণ ভ্যালিউ আঘাতপ্রাপ্ত হয়েছে। আপনি যদি সৎভাবে ইনকাম করাকে ভ্যালিউ দেন, তাহলে কখনো যদি অসৎ ইনকাম হয়ে যায়, এটা আপনাকে অনেক বেশি অস্থির করে তোলে, কারণ আপনার ভ্যালিউ আঘাতপ্রাপ্ত হয়েছে। সো ভ্যালিউ ঠিক রাখা মেন্টালি স্ট্রং থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভ্যালিউটা বুঝার জন্য আমরা আবারও একটু কমেন্টে আসব। তো একটু আমার কোশ্চেন হচ্ছে বুঝার জন্য, আমি ছোট ছোট করে আমরা প্র্যাকটিস করছি, কেমন? নাম্বার 1 হচ্ছে রিলিজিয়ান আর ইনকাম। কেমন? যদি এমন হয় যে রিলিজিয়ান আছে একটা অপশন, যে রিলিজিয়াস ডিসিশনটা নিতে হবে, আরেকটা হচ্ছে ইনকাম, যে অনেক ইনকাম হবে, রিলিজিয়ান আঘাতপ্রাপ্ত হবে। এই দুইটার মধ্যে আপনি একটা চুজ করুন, কোনটা আপনার চয়েস, এটা লিখে ফেলুন কমেন্টে। যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিলিজিয়াস ডিসিশন নিতে হবে, আরেকটা হচ্ছে অনেক অনেক ইনকাম হবে কিন্তু রিলিজিয়ান আঘাতপ্রাপ্ত হবে। আপনি কোনটা নিচ্ছেন লিখে ফেলুন, কেমন? সাউন্ড কম, এখান থেকে দেখো ঠিক আছে কিনা, কি প্রবলেম?
ওকে, আচ্ছা আমরা এই যে রিলিজিয়াস ডিসিশন লিখে ফেলেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে হচ্ছে আপনি ইনকামের চেয়ে, দুনিয়ার লাভ লোকসানের চেয়ে আপনি কিন্তু রিলিজিয়ানকে প্রাধান্য দিলেন, মানে আপনি আপনার ভ্যালুটা চুজ করলেন। এবার একটু চিন্তা করুন, আপনার ক্যারিয়ার আর সন্তান, এই দুইটার মধ্যে একটা চুজ করুন, যে ক্যারিয়ার আপনার কাছে বেশি ভ্যালুয়েবল না আপনার সন্তান আপনার কাছে বেশি ভ্যালুয়েবল। ঝটপট লিখে ফেলুন। হ্যাঁ, ক্যারিয়ার না সন্তান, ক্যারিয়ার না সন্তান, সন্তান না ক্যারিয়ার। ধরুন এমন সিচুয়েশন আসছে, হয়তো ক্যারিয়ারটা ঠিক রাখতে হবে, নয়তো সন্তান ঠিক রাখতে হবে। হয়তো ক্যারিয়ার চুজ করতে হবে, নয়তো সন্তান চুজ করতে হবে। লিখে ফেলুন, যার যেটা মনে হয়, মনের মধ্যে আসে, ঝটপট লিখতে শুরু করুন। কেমন? লিখে ফেলুন। আচ্ছা, আচ্ছা অনেকে লিখছেন না রিলিজিয়াস অ্যান্ড ইনকাম। দেখুন আমরা না ভ্যালিউ কোশ্চেনটা বুঝতে হবে, যে সিচুয়েশন যদি এমন হয় যে রিলিজিয়ান অথবা ইনকাম, মানে রিলিজিয়াস প্লাস ইনকাম কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে রিলিজিয়ান অথবা ইনকাম। ধরুন এমন একটা জব, এমন একটা ক্যারিয়ার, যে ক্যারিয়ারে গেলে আপনার সন্তানের টেক কেয়ার আপনি আর করতে পারবেন না, এমন সিচুয়েশন ধরে নিন, তাহলে আপনি কি ক্যারিয়ার পার্সু করবেন নাকি সন্তান? সিচুয়েশন এরকম। আমাদের লাইফে ডিসিশনগুলো কেন কঠিন হয়? যখন আমরা ভ্যালু ক্লিয়ার হই না। আপনি বলবেন যে ইনকাম না করলে সন্তানকে কিভাবে কেয়ার করব? আপনি অনেক যুক্তি দিবেন, কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে হয়তো সন্তান নয়তো ক্যারিয়ার, এই দুইটার মধ্যে একটা নিতে হবে, এমন সিচুয়েশনে কোনটা নেবেন? কেমন? ওই যে ধরুন কেউ লিখছেন ক্যারিয়ার 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 সন্তান, দেখেন কেউ আবার লিখছেন ক্যারিয়ার সন্তান ক্যারিয়ার। হ্যাঁ, লিখতে থাকুন, আমি দেখতে চাচ্ছি যে আপনি ক্যারিয়ার, বেশিরভাগই আসতেছে ক্যারিয়ার ক্যারিয়ার। আচ্ছা, এবার আমরা অপশন নিব হচ্ছে সম্মান নাকি ফ্যামিলি। কেমন? সম্মান অথবা ফ্যামিলি, এই দুইটার মধ্যে একটা নিন। দেখুন আমি বুঝতেছি আপনি যখন লিখছেন যে সম্মান প্লাস ফ্যামিলি, আমরা সবাই চাই, আমি যেগুলো বলছি সবগুলোই ভ্যালিউ আমাদের, কিন্তু দুইটার মধ্যে আপনি যদি একটা নিতে চান, তখন আপনি কোনটা নেবেন? সম্মান নাকি ফ্যামিলি? সম্মান অথবা ফ্যামিলি। হ্যাঁ জি, আমি জানি ক্যারিয়ার ইম্পর্ট্যান্ট, সম্মান ইম্পর্ট্যান্ট, হালাল ইনকাম ইম্পর্ট্যান্ট, রিলিজিয়ান ইম্পর্ট্যান্ট, কিন্তু কোশ্চেন যদি হয় যে সম্মান নাকি ফ্যামিলি, ধরুন কোথাও এমন একটা বিষয়ে যেখানে গেলে আপনি অনেক সম্মান পাবেন, কিন্তু আপনি ফ্যামিলি হারাবেন, সেখানে যাবেন নাকি আপনি ফ্যামিলির কাছে থাকবেন? কেমন? আচ্ছা, কেউ লিখছেন সম্মান, কেউ লিখছেন ফ্যামিলি, কেউ লিখছেন সম্মান, কেউ লিখছেন ফ্যামিলি। আচ্ছা, ওয়ান্ডারফুল। লাস্ট টাইম, লাস্ট অপশন দিচ্ছি। আপনার ব্যক্তিগত স্বপ্ন নাকি ফ্যামিলির সুখ, এই দুইটার মধ্যে একটা চুজ করুন। ব্যক্তিগত স্বপ্ন অর্থাৎ পার্সোনাল ড্রিম, আরেকটা হচ্ছে হ্যাপিনেস অফ ইয়োর ফ্যামিলি। ব্যক্তিগত স্বপ্ন অথবা ফ্যামিলির সুখ। আচ্ছা, দুটোই লেখা যাবে না। কেমন? এই দুটো আপনাকে অপশন দেওয়া হয়নি, মানে যে কোনো একটা নিতে হবে, তাহলে কোনটা? ব্যক্তিগত স্বপ্ন অথবা ফ্যামিলির সুখ। একজন লিখেছেন, ওনার নাম কি, উচ্ছ্বাস ওয়েভ, পার্সোনাল ড্রিম। পরিবার, আব্দুল এমডি আল আমিন লিখেছেন পরিবার। আচ্ছা, তারপরে তানভীর লিখেছেন ফ্যামিলির সুখ। এমডি রাশিদুল, আচ্ছা ওটা চলে গেছে, উইদাউট এনি ডাউট আই চুজ মাই চাইল্ড। আচ্ছা, তারপর পার্সোনাল ড্রিম, পার্সোনাল ড্রিম, পার্সোনাল ড্রিম, হ্যাপিনেস অফ ফ্যামিলি, পার্সোনাল ড্রিম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কেন এগুলো আপনাকে লিখতে বললাম, এবং লেখার সময় আপনি খেয়াল করেছেন যে মনে হয় যে দুইটাই তো ইম্পর্ট্যান্ট।
আমি দুটো দুটো বলেছি না, সবগুলোই ইম্পর্টেন্ট। কিন্তু আপনার জীবনে আপনার ফ্যামিলি ইম্পর্টেন্ট, আপনার হেলথ ইম্পর্টেন্ট, আপনার রিলিজিয়ান ইম্পর্টেন্ট, আপনার সময় ইম্পর্টেন্ট, আপনার আপনার সম্মান দরকার, আপনার হালাল খাদ্য দরকার, সবই কিন্তু আপনার জীবনে অনেক ইম্পর্টেন্ট। এইগুলোই হচ্ছে ভ্যালিউ। এই জন্য চুজ করতে একটু প্রবলেম হচ্ছিল। আবার দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন সন্তান চুজ করলেন যে সন্তান হচ্ছে আমার কাছে মোর ভ্যালুয়েবল, সন্তান ঠিক থাকুক, টাকা আমি ইনকাম করতে পারবো, আপাতত যেটা অপশন আসছে সেটা আমি ছাড়লাম, কারণ ওইটা নিতে গেলে সন্তানের ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম কথার কথা। আবার কেউ ভাবছেন যে আমি যদি টাকা ইনকাম করি তাহলে আমি সন্তানের মোর টেক কেয়ার করতে পারবো। তো যে যেইভাবে চিন্তা করছেন সেইভাবে সিদ্ধান্তটা নিচ্ছেন। তো এবার একটু খেয়াল করে দেখুন, আপনার কাছে যদি ফ্যামিলি বেশি ইম্পর্ট্যান্ট হয়, যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যামিলি, এবং আপনার বন্ধুর কাছে টাকা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তাহলে আপনার আর আপনার বন্ধুর দুজনের সিদ্ধান্ত কি একরকম হবে? ধরুন আপনার কাছে পড়াশোনা অনেক ইম্পর্ট্যান্ট, আরেকজনের কাছে ঘুরে বেড়ানো, দুনিয়া ঘুরে বেড়ানো অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনার আর তার সিদ্ধান্ত কি সেম হবে? ধরুন আপনার কাছে হেলথ অনেক ইম্পর্ট্যান্ট, আপনি এক্সারসাইজ করেন, আপনি হচ্ছে হেলদি ফুড, সকালবেলা ঘুম থেকে ওঠা, এটা আপনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আরেকজনের কাছে সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু করে হচ্ছে ভাইরাল হওয়া ইম্পর্ট্যান্ট। তাহলে আপনার আর তার ডিসিশন কি সেম হবে? তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে বিষয়গুলো এভাবেই ঘটে, যে 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 বিষয়টাকে ভ্যালিউ দিচ্ছে সে ওই ধরনের অ্যাকশন নিচ্ছে। আপনি যে বিষয়টাকে মূল্যায়ন করছেন, মূল্যবোধের জায়গায় আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সেই রকমই আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, সেরকমই আপনি অ্যাকশন নিচ্ছেন, সেই রকমই আপনি রেজাল্ট নিয়ে আসতেছেন। সো লাইফের ট্রান্সফরমেশনের জন্যে প্রথম যে বিষয়টা ঠিক করা খুব জরুরি, সেটা হচ্ছে ভ্যালিউ ঠিক করা, যে আপনি কোন বিষয়গুলোকে ভ্যালিউ দিচ্ছেন। এবার আমি তো একটা একটা করে নিলাম, 1 2 1 2 এভাবে। এবার আপনি 5টা ভ্যালিউ লিখে ফেলুন, 5টা ভ্যালু যেটা আপনার জীবনে সবচেয়ে দামি, এবং সেটা সবচেয়ে বেশি যেটা দামি সেটা 1 নম্বরে লিখবেন। তারপরে যেটা আপনার কাছে মনে হয় যে আচ্ছা এটা নাম্বার 2, সেটা নাম্বার 2তে লিখবেন, যেটা নাম্বার 3 4 5, এভাবে সিরিয়ালটা আপনার ভ্যালিউ অনুযায়ী লিখুন। অর্থাৎ সবচেয়ে দামিটা 1, তারপরে 2 3 4 5, এরকম অ্যাসেন্ডিং। কেমন? লিখতে শুরু করে দিন 5টা ভ্যালু আপনার জীবন থেকে, 5টি ভ্যালু। প্রথম কার কমেন্ট আসবে ওয়েট করছি। আচ্ছা, 5টি ভ্যালু লিখে ফেলুন, যেই ভ্যালু আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দামি। অর্থাৎ 1 নম্বরে লিখেছেন একজন চাকুরি, 5টা আলাদা আলাদা লিখলে আমি পড়তে পারবো না, একসাথে 5টা লিখুন, 1 2 3 4 5, এরকম। কেমন? 1 2 3 4 5 এভাবে লিখে ফেলুন 5টি। আচ্ছা, গোলাম মুর্তজা আপনি লিখেছেন হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কোথায় সরে গেছে, হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, ফ্যামিলি, ড্রিম। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। তারপরে জোবাইর লিখেছেন ফ্যামিলি, ইনকাম, হ্যাপিনেস, ট্রাভেল। ওকে, আমরা একটু, আমি যখন পড়ছি তখন একটু খেয়াল করুন যে আসলে এক একজনের ভ্যালু, আমাদের কমন ভ্যালু তো আছে, তারপর স্লাইটলি ডিফারেন্ট থাকে। আচ্ছা, ফ্যামিলি, হেলথ, রেসপেক্ট, মানি, রিলিজিয়ন। আচ্ছা, মিস্টার এইচআরস ডায়েরি। ওকে, তারপরে হচ্ছে হালাল, একজন কি যেন লিখেছেন, আচ্ছা, রিলিজিয়ান, ক্যারিয়ার, ফ্যামিলি, সন। আচ্ছা, তারপর হচ্ছে রিলিজিয়ান, ফ্যামিলি। ওকে, পড়তে প্রবলেম হচ্ছে একটু। হুম রিলি জয়নাল আবেদিন হৃদয় আপনি লিখেছেন রিলিজিয়ান, ফ্যামিলি, মানি, ওয়াইফ, সন। আচ্ছা, তারপরে ওকে,
ওকে, তারপর তুহিন, অনেক কমেন্ট আসতেছে, সরে যাচ্ছে। তুহিন লিখেছেন, তুহিন হুসাইন আপনি লিখেছেন রিলিজিয়ান, হালাল ইনকাম, ফ্যামিলি, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেন হেল্পিং আদার্স, ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে এমডি ফুরাদ ইমন আপনি লিখেছেন রিলিজিয়াস, ড্রিম, ক্যারিয়ার, ফ্যামিলি, হ্যাপিনেস, হেলথ। ওকে, নাইস। তারপরে হচ্ছে নাদিমুর রহমান, আপনারটা সরে গেল। আচ্ছা, নাদিমুর রহমান আপনি লিখেছেন রিলিজিয়ান, ফ্যামিলি, মানি, পার্সোনাল ড্রিম, রেসপেক্ট, ওয়ান্ডারফুল। তারপর সফওয়ান মাহমুদ আপনি লিখেছেন রিলিজিয়ান, ফ্যামিলি অ্যান্ড চাইল্ড, পার্সোনাল ড্রিম, ইনকাম, রেসপেক্ট, থ্যাংক ইউ। তারপরে জায়েদ মোহাম্মদ আপনি লিখেছেন ফেইথ, ফ্যামিলি, ফাইন্যান্স, ফিটনেস, ফ্রিডম। দেন এমডি আমরান হুসাইন আপনি লিখেছেন সম্মান, ইনকাম, সুস্থতা, পরিবার। আচ্ছা, তারপর লিখেছেন কে, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মাই ড্রিম, ফ্যামিলি, হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল, ট্রাভেল, ফাইন্যান্স অ্যান্ড ট্রাভেল। ওকে, তারপরে রাতুল ইসলাম আপনি লিখেছেন রিলিজিয়ান, রেসপেক্ট, ফ্যামিলি, ফিটনেস, ড্রিম, পার্সোনাল ড্রিম। ওকে, মৌনতা আপনি লিখেছেন রেসপেক্ট, রিলিজিয়ান, ক্যারিয়ার, রিএম, এটা হয় ড্রিম, ড্রিম। ওকে, ড্রিম, ফ্যামিলি। আচ্ছা, আর দুই একটা পড়বো। ওকে, শাকিল এমডি সুলতান আপনি লিখেছেন ইসলাম, ফ্যামিলি, সন্তান, ক্যারিয়ার, ইসলামিক ড্রিম। ওকে, আর একটাই পড়বো, শেষ। থ্যাংক ইউ, আপনারা অনেক লিখেছেন, ওয়ান্ডারফুল। তারপর এমডি ওবায়দুর রহমান আপনি লিখেছেন রিলিজিয়ান, ফ্যামিলি, ক্যারিয়ার, টাইম, মানি। সুন্দর, অনেক অনেক ভালো লিখেছেন, মাশাল্লাহ সবাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার চলুন একটা বিষয় নিজের মধ্যে অনুধাবন করি, ফিল করাটা জরুরি, কেমন? আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনি নাম্বার ওয়ানে যেটা লিখেছেন, যেটা আপনার মাইন্ডে, আপনার আত্মায়, আপনার ভেতরটাতে আপনার ফিল হয় যে এটা সবচেয়ে দামি, আপনার কাছে সবচেয়ে মূল্যবান। প্রশ্ন হচ্ছে, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে নিজেকে একটা কড়া কোশ্চেন করুন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেখানে আপনি কত পার্সেন্ট সময় দিচ্ছেন, সেখানে আপনি কতখানি গুরুত্ব দিচ্ছেন। নাম্বার ওয়ানে যেটা লিখেছেন সেখানে আপনি আসলেই কতখানি নিজেকে শুধরাচ্ছেন। আমি যদি আমাকে কোশ্চেন করি, তাহলে আমার কাছে আমার রিলিজিয়ান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেখানে যদি আমার ভুল হয় তাহলে আমি সবচেয়ে বেশি ব্যথিত। এখন একটা মানুষ যখন কোনো কিছুকে নাম্বার ওয়ান রাখে, তাহলে সেখানে আঘাতপ্রাপ্ত হলে সে সবচেয়ে বেশি ডিপ্রেশনে যাবে। একটা মানুষ, আপনি যদি আপনার আপনার ফ্যামিলি যদি নাম্বার ওয়ানে থাকে বা নাম্বার টুতে থাকে, তাহলে আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে ফ্যামিলিকে কতখানি টাইম দেওয়া হচ্ছে। যদি এমন হয় যে আপনার হালাল ইনকাম আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাহলে হালাল ইনকাম বুঝে বুঝে করা হচ্ছে কিনা, এখানে কতখানি শিখছি। সো এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যেই বিষয়টাকে সবচেয়ে বেশি ভ্যালিউ দিচ্ছেন সেই বিষয়টাকে সবচেয়ে বেশি টাইম দিচ্ছেন কিনা। আপনার নাম্বার টু ভ্যালিউ যেটা, সেখানে ক্রমানুসারে আপনার মানে সেকেন্ড লেভেলে আপনি টাইম দিচ্ছেন কিনা, আপনার শ্রম দিচ্ছেন কিনা। আপনার থার্ড, আপনার প্রথম এই যে পাঁচটা লিখলাম না, আপনি খেয়াল করে দেখুন, আপনি যেই পাঁচটি আপনি লিখেছেন বা সবারটা যে পড়লাম, এই পড়ার মধ্যে আপনি খেয়াল করে দেখুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা কিন্তু ভালো ভ্যালু লিখেছি, খুব গুরুত্বপূর্ণ ভ্যালু লিখেছি, যেটার একটাও ফেলার মতো না। কারোরটাই বলা যায় না যে এইটা কি লিখলেন, এইটা আবার ভ্যালু হয়, কারোরটা না। সবাই আমরা ভ্যালু বুঝি, কিন্তু আমাদের সময় কোথায় ব্যয় হচ্ছে। দেখুন, এবার একদম সত্য সত্য লিখে ফেলুন যে সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাভারেজ কতক্ষণ সময় কাটে, লিখে ফেলুন, কেমন? একদম বিন্দাস লিখুন সত্য করে, যে আসলেই আপনার পার ডে অ্যারাউন্ড কতক্ষণ সময় কাটে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে, কেমন? একটু লিখতে শুরু করুন।
সোশ্যাল মিডিয়াতে কতক্ষণ সময় আপনার কাটে? একজন লিখেছেন 8 ঘন্টা, 8 ঘন্টা। আরেকজন লিখেছেন 2 আওয়ার্স। ইউসুফ আলী 3 আওয়ার্স। আফনান আহমেদ মাহিন 6 to 6.5 আওয়ার্স। 10 আওয়ার্স কার? জাফর তাই, ও আল্লাহ। তারপরে 2 আওয়ার্স, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। তারপরে আনকমন, আচ্ছা, তারপরে হচ্ছে 6 আওয়ার্স। একজন লিখেছেন কি যেন, আনকমন পেলাম তাই থ্যাঙ্কস। আচ্ছা, তারপর আরেকজন কি লিখেছেন, কাজী ফাহিম আহমেদ 2 to 3 আওয়ার্স। আচ্ছা দেখুন, এই যে 4 আওয়ার্স, 6 আওয়ার্স, 1 to 2 আওয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 1 to 2 আওয়ার্স এভার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই যে আপনি লিখলেন, এবার একটু নিজেকে আবার প্রশ্ন করুন। আজকে আমাদের প্রশ্ন উত্তরের সেশন, কেমন? 5টি বিষয় ও খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ঠিক করা আমাদের যেখান থেকে ঠিক করা দরকার, সেটা হচ্ছে ভ্যালু ঠিক করা, ভ্যালু অনুযায়ী কাজ ঠিক করা। তো আপনি দেখেন, আপনি লিখেছেন রিলিজিয়ান আপনার টপ ভ্যালু। তাহলে রিলিজিয়ানকে ধরেন একজন লিখেছেন 10 ঘন্টা মানে সোশ্যাল মিডিয়াতে, তো কোশ্চেন হচ্ছে রিলিজিয়ান বা ফ্যামিলি আপনার টপ ভ্যালু। তো আপনার রিলিজিয়ান অথবা আপনার ফ্যামিলি অথবা আপনার হালাল ইনকাম, যেটা আপনার টপ ভ্যালু, সেটা কি 10 ঘন্টা পাচ্ছে কিনা, সেটা কি 6 আওয়ার্স ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, আপনার ফ্যামিলি মেম্বার্সরা আপনার কাছে 6 আওয়ার্স কোয়ালিটি টাইম পাচ্ছে কিনা। তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের জীবনে ভ্যালু যেগুলো আর অ্যাকশন, এর মধ্যে মিল পাওয়া যায় না নর্মালি। এখন যখনই ভুলটা বোঝা যায়, যা ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক সময় নষ্ট করেছি, ভ্যালু নষ্ট করেছি, রিলিজিয়ানকে আঘাত করেছি, পরিবারকে আঘাত করেছি, যখনই আমরা বুঝতে পারি, সাথে সাথে কাজ কি? কাজ হচ্ছে যেই জায়গায় সময়টা নষ্ট হচ্ছে ওইখান থেকে নিজেকে বের করে ভ্যালু এর ওখানে সময়টাকে ইনভেস্ট করে দেয়া, ইমিডিয়েটলি এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলা, কেমন? আচ্ছা, আমি এবার একটু দেখতে চাইবো যে এখন এই সেশনে বসে বসে কে কি সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ সহজ করে দেই, এক্সট্রা 1 আওয়ার দিয়ে শুরু করবেন আপনার জীবনে কোন বিষয়টাকে কোয়ালিটি টাইম, এক্সট্রা 1 আওয়ার আজকে থেকে দিবেন, যে আমি আমার জীবনের এই ভ্যালুটাতে সময় কম দিচ্ছিলাম, আমি এক্সট্রা 1 আওয়ার ওই যে সময় যে নষ্ট করছি ওইখান থেকে সময় বাঁচিয়ে এখানে ইনভেস্ট করা শুরু করছি আজকে থেকে, এখন থেকে লেখা শুরু করুন প্লিজ। আমি একদম আপনার লাইফের দেখুন, এখানে এই লাইভ হয়তো থাকবে না কিছুক্ষণ পরে, এই ভিডিও হয়তো থাকবে না কিছুক্ষণ পরে, কিন্তু আপনার সিদ্ধান্তটা আপনার জীবনের সাথে যেন থাকে, কেমন? একটু এক্সট্রা 1 আওয়ার, একজন লিখেছেন রিলিজিয়ান, একজন লিখেছেন লার্নিংয়ে দিবেন এক্সট্রা 1 আওয়ার। কি নাহিদুর, নাহিদুর আপনি আপনি হচ্ছে লার্নিংয়ে এক্সট্রা 1 আওয়ার, ঠিক আছে। তারপরে আফরিন, আপনি স্টাডিতে এক্সট্রা 1 আওয়ার। তারপরে মামুন হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে এক্সট্রা 1 আওয়ার। সঞ্জিদা আতিয়া রিলিজিয়ান এক্সট্রা 1 আওয়ার। তারপরে হচ্ছে ইউসুফ আলী লার্নিং স্কুল। তারপরে আল ইমরান স্কিল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে দেখুন, যেটা বলছেন যেটা লিখছেন এটা কিন্তু সিদ্ধান্ত। এই সেশনের উদ্দেশ্য হচ্ছে 5 keys to transforming your life, তাই না? আপনি এই সেশন দিয়ে লাইফ চেঞ্জ হবে না, সেশনে যে ডিসিশনটা নিচ্ছেন সেই ডিসিশনের উপরে যখন অ্যাকশন নিচ্ছেন, অ্যাকশনের পরে যে রেজাল্ট পাচ্ছেন ওই রেজাল্টটাই আপনার লাইফ। সো সিদ্ধান্ত নিতে হবে এইভাবে। সরি, সরি, আমি এক্সট্রা প্রেশার দিয়ে কথা বলছি। আল্লাহ সহজ করেন। একজন লিখেছেন মেডিটেশন স্কিল এক্সট্রা 3 আওয়ার্স, স্কিলস লার্নিং আপনি যে সিদ্ধান্তটা এখন নিচ্ছেন এর উপরে যখন অ্যাকশন নেবেন, অ্যাকশনের পরে আপনার লাইফটা চেঞ্জ হবে। তো যেটা যেটা লিখছেন, ভ্যালু অন মাই সেকেন্ড ভ্যালু পপুলারিটি, একজন লিখেছেন, কে ওনার নাম কি, উপরে চলে গেল, তানভীর, তানভীর রাকিব। আচ্ছা, তারপরে অনেকেই লিখেছেন স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্কিল খুব জরুরি জিনিস, স্কিল অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, বেশিরভাগই স্কিল ডেভেলপমেন্টে আসতেছে, অর্থাৎ সেলফ স্টাডিজ, পার্সোনাল গ্রোথ। ক্যারিয়ারে একজন লিখেছেন সুরুজ খান এক্সট্রা 1 আওয়ার।
আচ্ছা, সহজ বাজার, স্কিলস, তারপরে হচ্ছে মাসুম রানা, লার্নিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, এই যে আমরা কি করি, আমরা উৎসাহিত হয়ে লিখে ফেলি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি 1 ঘন্টা করে যদি দেন না একটা বিষয়ে, 1 বছর যদি আপনি কন্টিনিউ করেন, খৈরুল আমলি মা দামা, যেটা চলতে থাকে যেই কাজটা, সেটা হচ্ছে উত্তম কাজ। কেমন? তো আপনি যদি এক এক বছর ধরে কন্টিনিউ করেন, চলমান থাকেন, তাহলে কিন্তু 365 ঘন্টা হয়ে যাবে। 365 ঘন্টা যদি কনসিস্টেন্টলি একটা বিষয় আপনি দেন, আপনি কত এক্সপার্ট হবেন এই বিষয়টাতে। সো এগুলো তো, কথাগুলো তো কমন, কিন্তু কাজটা অতখানি কমন না। আমি আহ, দেখুন, আমার জীবনে আমি 3টা বিষয়ে খুব বেশি আনন্দ পাই। আমার কাছে, আমি যখন কোনোভাবে আল্লাহর কাবা ঘরের চত্বরে পৌঁছাতে পারি, আল্লাহ যখন ডাকেন নিয়ে যান, তখন মনে হয় যে দুনিয়াতে এই 800 কোটি মানুষের মধ্যে আমি বোধহয় সবচেয়ে পাপিষ্ঠ, সবচেয়ে নিকৃষ্ট, মানে গুনাহের দিক থেকে আমি সবচেয়ে খারাপ মানুষ। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আল্লাহর ঘরে নিয়ে যান, তখন মনে হয় যে আল্লাহ খুবই ভালোবাসেন। এটা আমার লাইফে বেস্ট টাইম মনে হয়। আর যখন নবীর রওজার পাশে যাওয়ার সুযোগ হয়, সালাম পৌঁছানোর সুযোগ হয়, তখন মনে হয় যে আমার মতো গুনাহগার উম্মত নবীর রওজার পাশে আসতে পারছি, আল্লাহ নিয়ে আসছেন। এই সময়গুলো আমার লাইফে বেস্ট টাইম, আমার ভ্যালুর মধ্যে এগুলো টপ মোস্ট ভ্যালু। এবং আল্লাহ তাআলা, আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আহ, আল্লাহর বান্দা গোলাম যতই ভুলভ্রান্তির মধ্যে থাকুক, আল্লাহ যেন তার দরবারে ফিরে নেন। কারণ হচ্ছে, যাওয়ার তো আর জায়গা নেই, একটাই জায়গা দুনিয়াতে, যেখানেই যান ফিরতে হবে রবের কাছে, ওই একটাই জায়গা আছে। তো এখন এটা হচ্ছে আমার সবচেয়ে আনন্দের জায়গা। আরেকটা হচ্ছে, নাম্বার 2তে হচ্ছে আমার ফ্যামিলি টাইম। যখন বাবা মায়ের মুখে হাসি দেখি, আপনজনদের মুখে হাসি দেখি, যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, এটা আমার কাছে বেস্ট টাইম আমার লাইফে। আর 3 নাম্বার বেস্ট টাইম হচ্ছে যখন আমি সেশনে থাকি। আমি আজকে এই যে সেশনটা নিচ্ছি, আমি ফিজিক্যালি একদমই সেশন নেওয়ার মতো অবস্থায় নাই, কিন্তু আমার মনে অনেক সুখ লাগছে। আমি যখন ফিল করছি যে আমার এই সময়টা কারো লাইফে এমন কাজে আসবে যে তার লাইফটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। আমি গুনাহগার, কিন্তু কারো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমার জন্য। আমি খুবই সাদামাটা সামান্য একজন মানুষ, কিন্তু কারো মন থেকে দোয়া আমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এইটা আমার জীবনে থার্ড বেস্ট টাইম। সো সবচেয়ে বেশি আমার ইমোশনালি কানেক্টেড আমি আল্লাহর ঘরের, আল্লাহর কাবা ঘরের কালো গিলাফের সাথে। আল্লাহর আসলে মূলত এটা তো একটা ম্যাটাফরিক এক্সাম্পল, কালো গিলাফের কথা বললাম, মূলত আল্লাহর দাসত্ব। তো ওই জায়গায় যদি কোনো আহ, যদি না, আমাদের তো ভুলভ্রান্তির শেষ নেই, আল্লাহ মাফ করে দেন। আর ফ্যামিলি টাইম, আর হচ্ছে আমার ট্রেনিং টাইম। আমি এমন অনেক হয়েছে যে প্রচণ্ড জ্বর নিয়ে সারাদিন ট্রেনিং করাচ্ছি, আহ, কিন্তু মনে খুব আনন্দ থাকে আমার, আলহামদুলিল্লাহ। আই লাভ মাই ট্রেনিং। আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে আমাকে কাজে লাগান। দোয়া চাই সবার কাছে, মন থেকে আমিন বলে দিয়েন, কারো আমিন কবুল হয়ে যাক। ওকে, তাহলে আমরা ভ্যালিউ নিয়ে অনেকক্ষণ কথা বললাম। এখন কাজ হচ্ছে একটা একটা করে আপনি যে ভ্যালিউগুলো লিখেছেন একটু আগে, এটাতে খুব চিন্তা ভাবনা করা যে আমার কোন ভ্যালিউটা অবহেলিত আছে, আমার কোন ভ্যালিউটাকে আমি আঘাত করেছি, আমার কোন ভ্যালিউটা এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে আমি ভেতরে কষ্টে আছি, গিল্টে আছি, আমি ডিপ্রেশনে আছি। এরকম কোনটা কোনটা নষ্ট হয়েছে সেটা তাড়াতাড়ি ঠিক করা। আপনার ভ্যালিউ ঠিক না করে, হাজারবার মাইন্ড ট্রেনিং করে আপনার কোনো পরিবর্তন আসবে না, আমার নিজেরও আসবে না, যতক্ষণ আমরা ভ্যালিউ ঠিক না করব। সো ইন পার্সন, আমি আমাকে বলছি, আমি আমাদের সবাইকে একসাথে এক টিমে এনে, এক ফ্যামিলিতে এনে বলছি যে চলুন আগে ভ্যালিউ ঠিক করি, নাম্বার 1। চলুন এবার যাচ্ছি আমরা নাম্বার 2। নাম্বার 2, কন্টেন্টে। কন্টেন্ট নাম্বার 2 হচ্ছে গোল। কেমন? দেখুন, ভ্যালুর সাথে গোল সম্পৃক্ত। একটু আগে যে বললাম না, যে আপনি প্রতিদিন কোন একটা বিষয়ে হচ্ছে 1 ঘন্টা বেশি সময় দিবেন, এটাই কিন্তু গোল।
আপনার যতক্ষণ ভ্যালু ক্লিয়ার না হচ্ছে আপনার গোল ক্লিয়ার হওয়ার কোনো চান্সই নেই। নো চান্স, নো চান্স। আপনি লিখে রাখুন এই কথাটা। যতক্ষণ আপনার জীবনে ভ্যালু ঠিক না হচ্ছে ততক্ষণ গোল ঠিক হওয়ার কোনো চান্স নাই। আপনি যত ট্রেনিং করেন, যত বই পড়েন, ভ্যালু ঠিক না করে গোল ঠিক থাকবে না। এমন গোল সেট করবেন, দেখবেন গোল অর্জন হচ্ছে আপনার ডিপ্রেশন বাড়ছে, কারণ এমন গোলের দিকে যাচ্ছেন যেটা ভ্যালুকে আঘাত করছে প্রতিদিন। আমার একজন ক্লায়েন্ট একদিন বলছিলেন যে আমি বিজনেসে এত ভালো করছি, ওয়ান্ডারফুল, অনেক বেশি গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে আমার আমার বিজনেসে, কিন্তু আমি প্রতিদিন ভেতরটা খুঁড়ে করে খাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি বললাম যে আপনি ভ্যালুগুলো লিখেন, আমি একটু দেখি। উনি ভ্যালু লিখলেন। আমি বললাম যে ভ্যালু, টপ টপ ভ্যালু ওনার রিলিজিয়ান। যখন আমি বললাম যে আচ্ছা আপনার আপনার বিজনেসটা, ওনার বিজনেস হচ্ছে এমন কিছু প্রসাধনী সাজুগুজু করার, যেটা নর্মালি যেই প্রসাধনীগুলো মানুষ যখন ব্যবহার করে এটা রিলিজিয়াস ভ্যালুকে চরম মাত্রায় আঘাত করে, এরকম এই এই প্রোডাক্টগুলো উনি বিক্রি করেন এবং এই বিজনেস ওনার অনেক গ্রোথ হচ্ছে। তো আমি বললাম যে আপনি এবার বলেন তো আসলে কোথায় প্রবলেম হয়েছে। ওনার টপ মোস্ট ভ্যালু হচ্ছে রিলিজিয়ান, আর ওনার ক্যারিয়ার অথবা ওনার বিজনেস হচ্ছে এমন প্রোডাক্ট যেটা ওনার রিলিজিয়ানকে আঘাত করছে। তাহলে বলেন এই মানুষটা কিভাবে হ্যাপি থাকবে? সে তো গোল সেট করেছিল, তার কাছে মনে হবে আমার গোল ঠিক আছে, আমার বিজনেস ঠিক আছে, আমার রেভিনিউ ঠিক আছে, আমার গ্রস মার্জিন ঠিক আছে, আমার ইটস ফ্যান্টাস্টিক, ইটস গোয়িং ফ্যান্টাস্টিক, তার কাছে এমন মনে হচ্ছে, কিন্তু ভেতরে সে ধুমড়ে মুচড়ে যাচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে, সে কষ্টে আছে। কেন? কারণ তার ভ্যালু আর গোলের কোনো মিল নেই। কেমন? এই জন্যে প্রথম 5টা ভ্যালু যে আপনি লিখেছেন, এবার আপনি মিলিয়ে দেখেন আপনার যে গোল, এই গোল আপনার ভ্যালুকে কন্ট্রিবিউট করে কিনা। কেমন? তাহলে এক তো লিখেছেন যে লার্নিং, ডেভেলপমেন্ট বা ফ্যামিলি, অথবা অনেকে লিখেছেন রিলিজিয়ান। যে যেখানে যেটা আপনার গোল সেই অনুযায়ী আপনি আপনার গোল লিখেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে গোল সেট করার জন্য আগে ভ্যালু ঠিক করা দরকার। গোল সেট সেট করেছেন এর অর্থ কি? যে আপনি একটা ডিরেকশন নিয়েছেন। আচ্ছা, এইবার আমি একটু, যাদের হাতে খাতা কলম আছে একটু লিখে রাখুন, ভালো হবে যে গোল কিভাবে সেট করতে হয়। প্রথম আপনি ভ্যালুটা লিখুন। লিখলেন রিলিজিয়ান, ফ্যামিলি, হালাল ইনকাম, হেলথ, ধরুন কন্ট্রিবিউশন, মানুষকে কিছু করবেন, মানুষের জন্য কিছু করবেন, এগুলো আপনার ভ্যালু। তাহলে গোল এবার কি? সহজ কিন্তু। প্রথম রিলিজিয়ান নিয়েছেন যে আচ্ছা আমার রিলিজিয়াস গোল, আমার কোথায় কোথায় ভুল হচ্ছে এটা সবার আগে ঠিক করে ফেলি। এই যে ঠিক করে ফেলা, আপনি ভাবছেন যে আমি আমার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমি কি কি ঠিক করব, আমি কি কি শিখবো, আমি কি কি নিজের মধ্যে আনবো, এটাই কিন্তু আপনার গোল, এটাই আপনার লক্ষ্য, এটা একটা গোল নিয়ে আপনি আগাচ্ছেন। তারপর ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি আমার ভ্যালু, তো ফ্যামিলিতে আমি কি কি হচ্ছে কষ্ট দিয়ে রেখেছি, কার সাথে আমার সম্পর্ক খারাপ যাচ্ছে, কোন আত্মীয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে আছে অনেক দিন ধরে, তার সাথে তাড়াতাড়ি সম্পর্ক ঠিক করি। এই এই যে সম্পর্ক ঠিক করার সিদ্ধান্ত নিলেন, তাকে ফোন দিলেন, বসলেন তার সাথে, তাকে মহব্বত করলেন, এই হচ্ছে আপনার গোল। আচ্ছা, তারপরে আপনি ধরেন হালাল ইনকাম, যে আচ্ছা আমার ইনকামে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, ইনকামটা আমি ঠিক করি, আমি হালাল ইনকামটা শিখি, কিভাবে চলবো এটা জানি, মাসাইলগুলো আলিমদের সাথে আলোচনা করি, এবং হচ্ছে আমার আমার আমি কিভাবে বিজনেসটা করলে আল্লাহ অনেক খুশি হবেন, কিভাবে নবীর তরিকায় হবে, ওইটা আমি শিখি। এই যে আপনি শেখার সিদ্ধান্ত নিলেন, কি কি শিখবেন উন্নতির জন্য, কি কি প্ল্যান করলেন, এটা গোল। কেমন? আচ্ছা, তারপরে আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা আমার হচ্ছে ট্রাভেল করতে চাই, আমি তো ট্রাভেল আমার করা হয় না, আমার নিজের জন্য সময় বের করা হয় না, তো আমি তো বছরে একবার বা 6 মাসে একবার বা 3 মাসে একবার অথবা মাসে একবার ছোট্ট একটা কোথাও ট্রিপ, এরকম। তো এই যে আপনি সেট করলেন যে এটা আমি করতে চাই, এটা আপনার গোল। এবং কন্ট্রিবিউশন, যে আপনি মানুষের জন্য কিছু করতে চান, আপনার মন কাঁদে, মানুষের কষ্টে আপনার খারাপ লাগে, তো সেখানে আপনি ভাবলেন যে আমি আচ্ছা সব তো আমি একা পারবো না, আমি এক কাজ করি, আমি একটা টিম বানাই, অথবা আমি তো অনেক খরচ করতে পারবো না, আমি একটু সময় দেই, আমি তো হতে পারে যে অনেক সময় নাই, তাহলে আমি কোথাও মেধা দিয়ে হেল্প করি, অথবা আপনার পাওয়ার আছে, আপনার সুযোগ আছে, আপনার সবগুলোই আছে, তাহলে বিগ আকারে আপনি ম্যাসিভলি কিছু করেন।
তো এই যে আপনি কি করবেন সেটা লিখছেন, এটাই তো গোল। কেমন? আমাকে একটু কমেন্টে নিয়ে চলুন। এর আগে আমরা 5টা ভ্যালু লিখেছি, আমরা এবার 5টা গোল লিখব। অর্থাৎ 5টা গোল ভ্যালুর বাইরে যেন না হয়, তাহলে আপনার গোল অর্জন হলেও আপনি হ্যাপি হবেন না। আবার বলি, আপনার ভ্যালুর বাইরে আপনি যদি গোল অর্জন করতে থাকেন আর ভ্যালু আঘাতপ্রাপ্ত হতে থাকে, অর্থাৎ আপনি অন্য এমন কোনো গোল সেট করলেন যেটা ভ্যালুকে নষ্ট করছে, আপনার ভ্যালু টাইম পাচ্ছেন না, আপনার ফ্যামিলি টাইম পাচ্ছে না, আপনার হেলথ টাইম পাচ্ছে না, আপনার রিলিজিয়ান আপনার কাছে টাইম পাচ্ছে না, কিন্তু আপনি অন্যান্য গোল তৈরি করে সেটার জন্য ছুটছেন, তাহলে মনে রেখেন আপনি হয়তো অনেক কিছু মনে হবে অর্জন করেছেন, কিন্তু ভেতরটা না ফাঁকা হয়ে যাবে। আহ আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি যা বলছি তা যেন আমি আমল করতে পারি। আচ্ছা, এবার 5টা গোল লিখে ফেলুন, আপনার রিলিজিয়াস গোল বা আপনার যেই যেই ভ্যালু আপনি লিখেছেন ওই অনুযায়ী গোল লিখে ফেলুন। আমি একটু পড়তে চাই, কেমন? গোল লিখে ফেলুন ঝটপট। ইনক্রিজ 1 or 2, এটা আগের কমেন্ট চলছে বোধহয় এখনো। একজন লিখেছেন, কে লিখেছেন দেখি? একজন লিখেছেন দিস ইজ রেকর্ডেড ক্লাস। একটু কই উনি? এই যে আহ, ফারিব জিহান, ফারিব জিহান, আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি লিখেছেন দিস ইজ রেকর্ডেড ক্লাস। তো কিভাবে বোঝানো যায় এই টিম, একটু বলেন তো। এই যে আমি হাত নাড়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা, দিস ইজ নট রেকর্ডেড ক্লাস, এটা এখন হচ্ছে লাইভ ক্লাস। আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, একটু পরে পরে ফেলি, একজন একজন করে লিখেছেন অনেকেই। ওই উপরে গেল কোথায়? নুসাইবা ওমর, নুসাইবা ওমর নাম ঠিক পড়লাম? হ্যাঁ, নুসাইবা ওমর, আপনি লিখেছেন প্রেয়ার টাইম ম্যানেজমেন্ট, ডেইলি কোরআন রিসাইটেশন, বিং ডিসিপ্লিনড ইন স্টাডিং। ওকে, ওয়ান্ডারফুল। পরেরটা পড়ি। তারপরে আবন্তি নূর, আপনি লিখেছেন ইবাদা, লার্নিং, হেলথ, হ্যাপিনেস, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। না না, আমি আমি না ভ্যালু শুনতে চাচ্ছি না এখন, হ্যাঁ। আহ, এখন একটু গোল লিখেন যে আপনি আহ, কোনটা কোনটা এখন কি অ্যাকশন নেবেন। যেমন ধরেন রিলিজিয়ান, কেউ হয়তো, আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েন, আপনার হয়তো তিলাওয়াতও ঠিক আছে, কিন্তু রিলিজিয়াসলি কথার কথা, আমি আমারটা যদি বলি, আমি এখন তাকওয়া বাড়ানোর ব্যাপারে, আমার আত্মশুদ্ধির ব্যাপারে আরও বেশি সময়কে ডিভোট করতে চাই, আরও বেশি সময়, এবং আমার 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 ধ্যান জ্ঞানকে আরও বেশি কাজে লাগাতে চাই, কারণ আহ, সময় অনেক কম, আখেরার সামনে চলে আসতেছে, বেশি দিন তো নাই দুনিয়াতে। আচ্ছা, তারপরে তাসিন তাসিন আরাফাত, আপনি লিখেছেন ম্যারেজ, হালাল ইনকাম, কোরআন শুদ্ধকরণ। এই কোরআন শুদ্ধকরণ এটা একটা গোল, হালাল ইনকাম গোল, ম্যারেজ অবশ্যই আপনি বিয়ে করবেন, আল্লাহ আপনাকে বারাকা দান করেন। তারপরে কোরআন হিফজ, আল্লাহ আপনাকে কবুল করেন। ইস কি এই এই দোয়া, মানে হচ্ছে আপনার এই নিয়তের পেছনে যদি একটুখানিও আমার চেষ্টা থাকে, আমি কত সওয়াব পাবো, সুবহান আল্লাহ। কোরআন হিফজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল কন্ট্রিবিউশন। তাসিন আরাফাত, আল্লাহ আপনাকে কবুল করেন, সবাই আমিন বলে দেন। আচ্ছা, তারপরে সাকিব, আপনি লিখেছেন আই ওয়ান্ট টু বি আ গ্রেট লয়ার, এটা আপনার গোল। আপনি আরও লিখেন, মানে দেখেন, আপনি গ্রেট লয়ার তার হতে চান, তার মানে এটা হচ্ছে আপনার ক্যারিয়ারের গোল, তাহলে আপনার ফ্যামিলি গোল, আপনার রিলিজিয়াস গোল, আপনার ফিটনেস গোল, এগুলো তো আছে। একটা ব্যালেন্সড লাইফ দরকার। আমার নতুন বই আসতেছে ইংলিশে, ব্যালেন্সড লাইফ, ইনশাআল্লাহ লেখা শেষ, জলদি ইনশাআল্লাহ পাবেন। ব্যালেন্সড লাইফ, এই ব্যালেন্সড লাইফের মধ্যে 6টা বিষয় আছে: সোল, মাইন্ড, বডি, রিলেশনশিপ, টাইম অ্যান্ড কন্ট্রিবিউশন। এই 6টা বিষয় লেখা হয়েছে। এটা কে লিখেছে একটু নামটা দেখি? রায়হান বিল্লাহ। আচ্ছা, আপনার নামের অর্ধেক মানে আমার নামের অর্ধেক আপনার নামের সাথে মিলে যায়। আচ্ছা, রায়হান বিল্লাহ, আপনি লিখেছেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। পরিবারের সাথে সম্পর্ক আরো ভালো করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। শিক্ষার্থীদের গণিত পড়ানোতে আরো বেশি সময় কাটাবো, আপনার কন্ট্রিবিউশন শিক্ষার্থীদের জন্য অনেক কাজে আসুক। তারপর স্কিল ডেভেলপমেন্ট করব,
আল্লাহ সহজ করেন। তারপর অসহায় মানুষের সাহায্যে নিজেকে প্রস্তুত করব। রায়হান বিল্লাহ, আল্লাহ আপনার এই প্রত্যেকটা নিয়তকে কবুল করেন। আরেকটা পড়ি, এরপরে দেখি কোথায় আছে। ওকে, কাজী ফাহিম আহমদ, আপনি লিখেছেন টেকিং কেয়ার অফ প্যারেন্টস। ওহ, প্লিজ প্লিজ প্লিজ, যে যারা বাবা মায়ের খেদমত করে না, আল্লাহ তাআলা তাদেরকে অনেক ইজ্জতের সাথে রাখেন। আপনার মানে দুনিয়া আখেরাত ইজ্জতের হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক সম্মানের সাথে রাখবেন ইনশাল্লাহ। লার্নিং নিউ স্কিলস, তারপর স্টাডি অ্যান্ড কারেকশন অ্যাবাউট রিলিজিয়ান, মোর চ্যারিটি, মোর সেলফ কেয়ার। কাজী ফাহিম আহমদ, আল্লাহ আপনাকে কবুল করেন। আপনার ফটো দেখে মনে হচ্ছে দেশের বাইরে কোথাও, ছবিটা সুন্দর। আচ্ছা দেখি তো একটু। ওকে, ঠিক আছে। আম, আমাদের দেশে? বাহ, আমাদের দেশ তো কত সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, কাজী উম্মে সালমা, আপনি লিখেছেন 1 hour রিলিজিয়াস স্টাডি গাইড টু সন, তারপরে এক্সট্রা টাইম ফর ফ্যামিলি, ট্রাই ফর ইন্টারেস্ট ফ্রি ইনকাম, ওয়ার্ক ফর পুর পিপল। আল্লাহ কবুল করেন কাজী উম্মে সালমা আপনাকে। তারপরে হচ্ছে সানাউল্লাহ নাইম, রিলিজিয়ান, ক্যারিয়ার, পার্সোনাল ড্রিম, ফ্যামিলি, হ্যাপিনেস, স্কিল। আর দুই একটা পড়বো, সামনে যেতে হবে, আগাইতে হবে, আমাদের সেশনের টাইম শেষ হয়ে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ, আপনি লিখেছেন 5 ওয়াক্ত সালাত, আল্লাহ কবুল করেন। কোরআন রিসাইটেশন ফর রিলিজিয়ান, এক্সারসাইজ ফর হেলথ, ইনকাম জেনারেশন বাই লার্নিং, ইন্ডাস্ট্রিয়াসনেস, তারপর হচ্ছে ট্রাভেলিং কন্ট্রিবিউশন। আল্লাহ কবুল করেন। আর একটা একটা পড়ি, একটু বড় করে লিখেছেন এমন কারোরটা দেখি। ওই যে আহনাফ নাকি, দেখলাম, কোথায় গেল, কি জন চোখে, আহনাফ, আহনাফ আকিফ, নামটা সুন্দর। আকিফ নামটা একটু আনকমনই লাগছে। আহনাফ আকিফ, আপনি লিখেছেন সালা, কোরআন রিসাইটেশন, কন্ট্যাক্ট মোর উইথ মাই ফ্যামিলি মেম্বার, মোর টাইম টু জব প্রিপারেশন, মাই কাউন্টিং মানি, বাই কাউন্টিং মানি আই উইল ট্রাই টু হেল্প ওয়ান পোর টু মেক দ্যাম ইনকাম এবিলিটি। আল্লাহ তাআলা কবুল করেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর কমেন্টস। অনেকেই লিখেছেন, আমি সবটা এখন পড়তে পারছি না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তার মানে আমরা যেটা শিখলাম, দেখুন এটা অনলাইন সেশন, আমরা অনেক ডেপথে যেতেই চাই না এই সেশনে, তবে যেই কথাগুলো হচ্ছে এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এগুলো এগুলো ছাড়া লাইফে ট্রান্সফরমেশনের কোনো কোশ্চেনই নেই। ভ্যালু ঠিক করে গোল ঠিক করলাম, এবার কি, ভ্যালু যখন ঠিক হবে আর গোল যখন অ্যাকশন পাবে, এরপরে অটোমেটিক তৈরি হতে শুরু করবে আইডেন্টিটি। বিষয়টা এরকম, মানে আইডেন্টিটির জন্যে আমরা কি করি, ব্র্যান্ডিং, তাই না? তো ব্র্যান্ডিংয়ের আগে কি থাকে, আপনি যেই বিষয়ে ব্র্যান্ডিং করবেন এর আগে ভ্যালু ঠিক করেছেন আর গোল ঠিক করেছেন, অ্যাকশন নিচ্ছেন, এবার ব্র্যান্ডিংটা হচ্ছে, তাই না? তো এখন আপনার যে জীবন, আপনার জীবন যেভাবে চলছে, আমি ব্র্যান্ডিং বলতে বিজনেস ব্র্যান্ডিং বা সোশ্যাল মিডিয়া বা অনলাইন ব্র্যান্ডিং এই কথা বলছি না, আমি জীবন নিয়ে কথা বলছি। সরি স্যার। সরি, আমি আমার ফুল এনার্জি দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনি বুঝে নেবেন যে লাইফের বিভিন্ন সিচুয়েশন আমাদের থাকে। আমার হেলথ সিচুয়েশন, আপনার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সহজ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো যেটা বলছিলাম যে আইডেন্টিটি এক হচ্ছে যে আমরা প্ল্যান করি, ব্র্যান্ডিং সাজাই, সাইকোলজিক্যালি ব্র্যান্ডিং কিভাবে হবে এগুলো সাজাই, এটা একটা লেভেল। আমি ওই জায়গায় আজকে যাচ্ছি না, আজকে কথা বলছি আপনার লাইফে ভ্যালিউ যেমন এবং সেই অনুযায়ী গোল ঠিক করে আপনার অ্যাকশন যেমন, এই দুটো মিলে অটোমেটিকলি আপনার একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায়। যখন আপনি কনসিস্টেন্ট থাকেন, কনসিস্টেন্সিটা কেমন, ধরুন আপনি প্রতিদিন ফজরের সময় মসজিদে যাচ্ছেন, প্রতিদিন, তো যারা নামাজি তারা আপনাকে দেখছে, মসজিদে আপনাকে দেখে, এতে করে অটোমেটিকলি আপনার একটা আইডেন্টিটি তৈরি হয়ে যায় যে আপনি রিলিজিয়াসলি সাউন্ড একজন ব্যক্তি, আপনি হচ্ছে নামাজি একজন ব্যক্তি, আপনি ফজরে নামাজে যান, মসজিদে যান, এটা অটোমেটিকলি হয়ে যায়, কারণ আপনার ভ্যালু হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে, আর আপনার গোল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করতে হবে, আর অ্যাকশন যখন নিতে থাকেন আইডেন্টিটি তৈরি হয়ে যায় যে এই মানুষটা নামাজি মানুষ।
তবে অবশ্যই এই আইডেন্টিটির জন্য তো আর আমরা ইবাদত করব না কখনোই, তাহলে তো কোনো লাভই থাকলো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন যে আমাদের আইডেন্টিটি যেন আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর পছন্দের বান্দা হিসেবে হয়ে যায়। সাহাবীদের আইডেন্টিটি কি হয়েছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, তাই না? কি সুন্দর আইডেন্টিটি। যখন জান্নাতে মানুষ প্রবেশ করবে তখন ঘোষণা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেমন যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা তৃপ্ত হও, যাও জান্নাতে প্রবেশ করো আর চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাও, থাকো ওখানে। তো আইডেন্টিটি কি হয়ে গেল? জান্নাতি, জান্নাতি ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদের ব্যাপারে এভাবে বলতেন যে ওই যে দেখো জান্নাতি, মানে সুসংবাদ এভাবে দিয়েছেন। তো আইডেন্টিটি এরকম, কারো কাজের কারণে, কারো তো আল্লাহ তাআলা এমন সব কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন যেটা আল্লাহর নারাজি আসে। আমাকে যেন আল্লাহ হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আচ্ছা, তো এখন একটা হচ্ছে কাজের মাধ্যমে আইডেন্টিটি হয়ে যায়, আরেকটা হচ্ছে আইডেন্টিটি তৈরি করা। চলুন এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শেয়ার করি। যেমন ধরুন, আপনি যখন আম, বলেন যে আমি রাগী মানুষ, আমি এরকমই, কোথাও ঝগড়া টগড়া করে আপনি আরো প্রাউড ফিল করে বলছেন যে এমন কথা বলছি আজকে, এমন শাসাইছি আজকে, একদম খবর করে ফেলছি, এত কথা শুনাইছি। তো দেখেন, যেখানে এরকম অনেক, আমরা তো অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায় না, তখন গিল্ট ফিল করার কথা যে টপ হচ্ছে ভ্যালু হচ্ছে রিলিজিয়ান, তাহলে যা করলাম এটা তো খারাপ হলো, অনেক খারাপ হলো। তো এখন এখন গিল্ট ফিল করার কথা, তো আমরা প্রাউড ফিল করে আরেকজনকে বলি, জানিস কি করছি আজকে, এরকম আজকে বাদ রাখিনি, সব বলছি। কিন্তু বলে বলে যে কষ্ট দিলাম, এত বেশি বললাম, এই গিল্ট যদি না আসে তার মানে কি ভ্যালুর সাথে মিলল না আইডেন্টিটি। এখন আমরা, আপনার যদি এমন হয় যে আপনার রেগে যাওয়ার অভ্যাস আছে, রেগে যান, তাহলে কি বারবার কনসিস্টেন্টলি যদি আপনি রাগটাকে সামাল দিয়ে কুল মাইন্ডে সুন্দর করে একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করেন, এইটা আপনার আইডেন্টিটি হতে শুরু করবে। কনসিস্টেন্ট যখন থাকবেন তখন মানুষ আপনাকে কুল মাইন্ডেড, খুব ঠান্ডা মাথায় একটা কঠিন সিচুয়েশন হ্যান্ডেল করেছেন, এইটা হচ্ছে মানুষ আপনার বিষয়ে জানবে, এটা আপনার আইডেন্টিটি। ধরুন আম, আপনি বাবা মায়ের সঙ্গে কখনো উচ্চবাচ্য করেন না, বাবা মাকে কষ্ট দেন না, এটা আপনার আইডেন্টিটি হয়ে যাবে যে মানুষটা ভদ্র, বাবা মায়ের খুব খেদমত করে। আপনি আপনার ফ্যামিলি, আপনার সন্তানদেরকে কোয়ালিটি টাইম দেন, তাহলে এটা আপনার আইডেন্টিটি হয়ে যাবে যে এই এই মানুষটা হচ্ছে পরিবারমুখী একজন মানুষ। আপনি বিজনেসে লয়াল, কেমন মানুষের সাথে লেনদেনে লয়াল, আপনি টাকা পয়সা নিয়ে আমানত ঠিক রাখেন, তাহলে এটা আপনার আইডেন্টিটি হয়ে যাবে যে মানুষটা আমানতদার। অর্থাৎ আপনি যেই বিষয়টা করতে থাকেন সেটা আইডেন্টিটি হয়ে যায়। এখন ইচ্ছাকৃতভাবে কি করা যায়, সেটা হচ্ছে আপনি যে আইডেন্টিটিটা চাচ্ছেন, অর্থাৎ আপনি অনেক রাগী, এখন চাচ্ছেন আপনি স্বাভাবিকভাবে কুল মাইন্ডেড থাকতে, তাহলে এখন থেকে এটা বলতে শুরু করুন মানুষের কাছে যে আমি একসময় অনেক রেগে যেতাম, এখন আলহামদুলিল্লাহ ঠান্ডা মাথায় হ্যান্ডেল করি। অথবা আপনি অল্পতে অনেক ঘাবড়ে যেতেন, এখন আপনি মানুষকে বলতে শুরু করেন যে আমি অনেক ঘাবড়ে যেতাম, এখন আমি কঠিন সিচুয়েশনে ইস্তেগফার পড়ি, দুরূদ পড়ি, আল্লাহর উপরে ভরসা করি এবং বড়দের সাথে, এক্সপার্টদের সাথে কথা বলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে গুছিয়ে কাজ করি। এইটা বলা শুরু করেন। আপনি যে আইডেন্টিটি আপনার মধ্যে চান, এর বিপরীত যদি বলতে থাকেন, কখনো আপনার চাওয়ার আইডেন্টিটি তৈরি হবে না। আপনি চান আপনি কুল মাইন্ডেড হতে, আর যদি বলে বেড়ান যে আমার অনেক রাগ, এবং আশেপাশের মানুষও বলে বেড়ায় যে খুব রাগী, তাহলে আপনি কখনো ঠান্ডা মাথায় কোনো কাজ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি নিজে বলা শুরু করতে হবে যে এক সময় আমি রেগে যেতাম, এখন আমি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করি। এবং যখন আপনি 8টা 10টা 20টা 50টা সিচুয়েশন হ্যান্ডেল করবেন ঠান্ডা মাথায়, আপনার জীবনে বিভিন্ন হচ্ছে ধরেন আপনার বিজনেসে, আপনার ফ্যামিলিতে বিভিন্ন সিচুয়েশন আপনি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করছেন, তখন হচ্ছে মানুষ আপনার ব্যাপারে এই আইডেন্টিটি জেনে যাবে যে আপনি ঠান্ডা মাথার মানুষ। তো যেটা আপনি করতে চান সামনে, সেটা বলতে থাকুন এবং সেই অনুযায়ী অ্যাকশন নিতে থাকুন কনসিস্টেন্সির পরে,
এইটাই আপনার পরিচয় হয়ে যাবে। আইডেন্টিটি হচ্ছে পরিচয়। এবার তখন কমেন্টে একটা বিষয় দেখলাম যে একজন লিখেছেন একটু আগে কমেন্টে, আমি বলেছিলাম আহ, আহ, সম্মান না বন্ধু এরকম কিছু একটা, আহ, না না না, ওই যে লাইফের ভ্যালিউ, পার্সোনাল ড্রিম বা বন্ধু এরকম বলেছিলাম। তো একজন কমেন্ট করেছেন দেখলাম যে আহ, বন্ধু এমন ব্যক্তিকেই বানাও যার সাথে তোমার ভ্যালিউ মিলে। দারুণ কথা লিখেছেন। আচ্ছা, এই কথা বলা যাবে না এখানে, প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, সো বলছিলাম যে যিনি ওই কমেন্টটা করেছেন, দারুণ কমেন্ট করেছেন, আমি চোখে পড়েছে তখন যে আম, বন্ধু এমন ব্যক্তিকে বানাও যার সাথে তোমার ভ্যালু বা তোমার মূল্যবোধগুলো মিলে। আসলেও তাই। দেখুন, ওকিউপি, অনলি কোয়ালিটি পিপল। আমাদের হোটেল র্যাডিসনে যে ট্রেনিংটা হয়েছে 2 মাস আগে আই থিঙ্ক, দারুণ একটা ট্রেনিং ছিল, ওয়ান্ডারফুল ট্রেনিং। 500 পার্টিসিপেন্টস ছিলেন, সারাদিন ব্যাপী 12 ঘন্টার 10 ঘন্টার ট্রেনিং ছিল। তো ওই ট্রেনিংয়ে হচ্ছে ওকিউপি, ওই ট্রেনিংয়ের পরে ওকিউপিতে যুক্ত হয়েছেন আমাদের অনেক পার্টিসিপেন্ট। তো ওকিউপি ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। আমি এই শুক্রবারে শুরু হয়ে যেত, ফিজিক্যালি একদমই ফিট ফিল করছি না, কঠিন হয়ে যাবে বলে পিছানো হয়েছে। আমি সবার কাছে আবারও দোয়া চাই আল্লাহ সহজ করেন। তো ইনশাআল্লাহ, তো ওকিউপি হচ্ছে অনলি কোয়ালিটি পিপল, অর্থাৎ আমি এটা সবসময় বলি, আপনি যেই লেভেলে পৌঁছাতে চান জীবনে, ওই লেভেলের মানুষ খুঁজে বের করুন। আপনি যেই গুণাবলী আপনার জীবনে চান, ওই গুণগুলো যার মধ্যে আছে তার সাথে চলাফেরা করুন। আপনি, আমি এই এক্সাম্পলটা প্রায়ই দেই যে আপনি যদি একটা ট্রেনে উঠতে যান ঈদের সময়, প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি, এমন অবস্থা যে নিজের ব্যাগ, নিজের মানি ব্যাগ, নিজের ফোন ঠিক রাখা অনেক কঠিন অবস্থায় এরকম। তো আপনি কোনোভাবে সামাল দিয়ে অনেক ভিড়ের মধ্যে একটু মুভ করা যাচ্ছে না ডানে বামে, ঠেলে ঠেলে গেলেন ট্রেনের দরজা পর্যন্ত, পিছনে অনেক মানুষ। ওই অবস্থা থেকে যদি আপনি ব্যাক করতে চান যে আমি উঠবো না, আমি ব্যাক করব, একদম আপনি ট্রেনে এক পা দিয়ে ফেলেছেন, তখন ব্যাক করা অনেক কঠিন। পিছনের মানুষ ধাক্কা দিয়ে আপনাকে উঠাই দেবে যে এতক্ষণ আসছেন, উঠেন, এখন নামা যাবে না, কারণ আপনি নামতে গেলে অনেকের প্রবলেম হচ্ছে। তো আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে আপনি সাকসেসফুলদের ভিড়ে ঢুকে যান। যারা সাকসেসফুল তারা ধাক্কা দিয়ে আপনাকে সাকসেসফুল বানিয়ে দেবে। আপনি যদি সাকসেসফুল বলতে এই যে ভ্যালিউগুলো, মানে সাকসেসের সংজ্ঞা কি, ফামান ফাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। হাসরের ময়দানে যার নেকের পাল্লা ভারী হবে সে হচ্ছে সফলতা অর্জনকারী, তারা হচ্ছে সফলতা অর্জনকারী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো যারা ভ্যালিউ ঠিক রেখে, পরিবার মানে সব ঠিক রেখে চলাফেরা করে, তাদের ভিড়ে ঢুকে যেতে হবে। সরি। তো ওকিউপি, অনলি কোয়ালিটি পিপল। আপনার লাইফে অনলি কোয়ালিটি পিপল যদি আপনি খোঁজেন, তাহলে অনেক মানুষের কাছ থেকে আপনার হচ্ছে অনেক সময় যেখানে যাচ্ছে, ওই সময়টা হয়তো আর ওইভাবে যাবে না, কারণ কোয়ালিটি পিপল কম থাকে পৃথিবীতে। মানুষের সাথে তো আমরা উঠা বসা করবোই, সমাজের সাথে তো আমরা চলবোই, সবার সাথে ভালো আচরণ করবোই ইনশাআল্লাহ, কিন্তু কোয়ালিটি পিপল যার সাথে আপনি বেশি বেশি চলবেন, আলোচনা করবেন, কোনো সিদ্ধান্তের জন্য বসবেন, এই মানুষগুলো কমই থাকে, খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি হয়তো 100 জনে একজন, বা 1000 জনে একজন, বা 1 লক্ষে একজন, অথবা 1 কোটিতে একজন, এরকম হয়তো আপনার খুঁজে বের করতে হবে। আপনি যেই লেভেলের কোয়ালিটি চান, ওই লেভেলের কোয়ালিটি পিপল কয়জন আছে এটা ম্যাটার করে আপনার গোল এবং ভ্যালুর সাথে কয়জন যায়, ওইভাবে খুঁজে বের করতে হবে। আপনি যখন খুঁজবেন পাবেন, যে খোঁজে সে পায়। যেমন when the student is ready the teacher appears, যখন আপনি তৈরি হবেন আপনাকে শেখানোর জন্য লোক আল্লাহ পাঠিয়ে দিবেন। আচ্ছা, ওকিউপি। তো আমাদের আরেকটা আমাদের গত ওই ট্রেনিংয়ে অনেকগুলো অফার ছিল।
সবগুলি আল্লাহর রহমতে দেওয়া হয়েছে। শুধু মেমোরি ট্রেনিংটা মানে সিরিয়ালে শেষে পড়েছে, সেটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে খুব জলদি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা যুক্ত আছেন খুব শীঘ্রই মেমোরি সেশনগুলো পেয়ে যাবেন। আমাদের অনলাইন ট্রেনিংয়ে যারা যুক্ত হয়েছেন সেখানে বেশ কিছু মেমোরির বিষয় আলোচনা আছে, আরও ডেপথে ইন ডিটেলসও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ওকিউপি নিয়ে ফাইনাল কথা হচ্ছে, এখানে আমার টিচারের একটা কথা বলি, যিনি আমাকে ছোটোবেলায় শৈশবকালে বলেছিলেন যে জীবনে যদি ভালো কিছু করতে চাও তোমার সঙ্গ ঠিক করো এবং তোমার চেয়ে সিনিয়রদের সাথে চলো যারা অলরেডি তোমার চেয়ে অর্জনের দিক থেকে অনেক এগিয়ে আছে। তাহলে তাদের সাথে চলতে গেলে তোমার ডিসকমফোর্ট লাগবে, আনকমফোর্টেবল লাগবে, এবং চলতে চলতে তুমি দেখবে যে কি কি শেখা যায় তাদের কাছ থেকে। যখন তুমি শিখবে তখন আবার কমফোর্টেবল লাগবে। তো এরপরে কি করবে, তুমি আরও একটা ভালো সার্কেলের সাথে উঠা বসা করবে, যারা আরও বেশি জানে, আরও বেশি বুঝে, বা লাইফে সাকসেস তাদের আরও বেশি তোমার চেয়ে। তো এরকম খুঁজে খুঁজে, তো এই মানুষগুলো অনেক বেশি না, তো খুঁজে খুঁজে বের করে চলা। আর যারা যে এই কথাটা অনেক দামি, যে এমনকি যখন আপনি এই লেভেলটা চেঞ্জ করছেন, তো আগের লেভেলের কি হবে, ওই ওই আগের লেভেল, পরের লেভেল, এইভাবে চিন্তা না করে আমরা যখন শিখছি যে আমি একটা সার্টেন লেভেলে চলতে চাই, এটা তো হচ্ছে গ্রোথের জন্যে। কিন্তু যখন আপনি মানুষ হিসেবে মানুষের দিকে হচ্ছে মানে অবজার্ভ করবেন, মানুষের সাথে মিশবেন, তখন তো আশরাফুল মখলুকাত। একটা আমার এক উস্তাদের দামি একটা কথা মনে পড়ে গেল, যে আমরা তো বড় হতে চাই না, বড়, আরো বড় কিছু হব, আরো দামি কিছু করব, আরো মানুষ জানবে, মানে আরো অনেক কিছু চাই, অনেক বড় হতে চাই, এই স্বপ্ন না। তো আমার উস্তাদ বলতেন, আল্লাহ না বড় করেই বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন না, সবচেয়ে সৃষ্ট জীবের মধ্যে সবচেয়ে দামি করেই বানিয়েছেন, এর চেয়ে দামি আর কোনো সৃষ্টিই নাই। তো আর বড় হওয়ার কিছু নাই, এখন ছোট হওয়া শিখতে হবে। ছোট হওয়া শেখা মিন্স মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজে হচ্ছে বিনয় অবলম্বন করে, তো আল্লাহ তাআলা তাকে বড় করে দেন। তো আমাদের আসলে আর বড় হওয়া শেখার কিছু নেই, আল্লাহ বড় করেই বানিয়েছেন, বড় মিন্স আশরাফুল মখলুকাত হিসেবে বানিয়েছেন। এখন আমাদের নিজেকে আরো হাম্বল, অহংকার বের করে দিয়ে নিজের ভেতরটাকে, আমার আমার কথা বলছি, নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করা, এইটা এখন আসল কাজ। কেমন এই কথাটা আমি জানি না যে আহ, কতখানি আপনি কিভাবে নিচ্ছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে দুনিয়াতে এই বড় হওয়া, পার্সোনাল ড্রিম, ক্যারিয়ার, এই করতে 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 আমরা কখন যেন ভুলেই যাই যে সামনে যে সময়টা আসতেছে আখেরাত, সামনে যে দিন আসতেছে, আমার যে জীবন শেষ হয়ে যাচ্ছে, ওই দিকে কি করছি আসলে। আল্লাহ মাফ করে দেন আমাকে। সো আপনি রিলিজিয়াসলি সাউন্ড হতে চান, তাহলে রিলিজিয়াসলি যারা গুড সাউন্ড তাদের সাথে চলা শুরু করুন, আমিও তাই করা উচিত। এবং আপনি ফিটনেসে আরও ভালো হতে চান, ফিটনেস ঠিক করতে চান, তাহলে যারা ফিজিক্যালি ফিট তাদের সাথে উঠা বসা করুন। আপনি পড়াশোনায় আরও ভালো করতে চান, তাহলে যারা ভালো পড়াশোনা করে তাদের সাথে উঠা বসা করুন। আপনি ফ্যামিলিতে আরও ভালো কোয়ালিটি টাইম দিতে চান, তাহলে ফ্যামিলিতে কোয়ালিটি টাইম দেয় এরকম দু একজন মানুষ, তাদের অভ্যাসগুলো জানুন। সবচেয়ে সুন্দর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিখলেই সহজ। আশেপাশে না পেলে নবীর জীবন আমাদের আলটিমেট সলিউশন। 5 নাম্বার হচ্ছে মেন্টর। কেমন, প্রত্যেকের এই জায়গাটাতে মেন্টর কেন, যেমন ধরুন আমরা যখন নিজে নিজে কিছু করি, তো আমাদের লেভেল অনুযায়ী আমরা চিন্তা করি, আর ওই সেম জিনিসে মেন্টর এর চেয়ে অনেকগুলো ধাপ আগে গিয়ে উনি চিন্তা করেন। তো বিষয়টা এরকম একটু, যদি আপনি চিন্তা করেন যে আমরা কি করব, কিভাবে করব, এখানে অনেক ফোকাস থাকে, যে কি করব, কিভাবে করব, কি করব, কিভাবে করব, কি করব, কিভাবে করব, অনেক ফোকাস থাকে। কিন্তু এই হোয়াট অ্যান্ড হাউ, এই দুই জায়গায় চিন্তা করতে করতে আমরা হু ভুলে যাই, যে হু, কে এই কাজটা করেছে, কিভাবে করেছে। আপনি হোয়াট অ্যান্ড হাউ এ যেই পরিমাণ শ্রম আর সময় দিবেন, এইটুকু শ্রম আর সময় যদি একজন ব্যক্তিরকে আপনি দেন, সময় যদি আপনি দেন এবং তার কথা শুনে আপনি সেইটুকু শ্রম আপনি দেন, তাহলে আপনার হাউ অ্যান্ড হচ্ছে
ওয়াট, এই দুইটা প্যাকেজ হিসেবেই চলে আসবে। অর্থাৎ ধরুন আপনি ভালো ড্রাইভ করতে চান, তো খুব ভালো ড্রাইভার যে খুব ভালো ড্রাইভিং করে যে তার সাথে কি আছে, সে হোয়াটও জানে হাওও জানে, সে আপনাকে শিখিয়ে দেবে। আপনি ভালো লিখতে চান, তাহলে ভালো রাইটারকে যদি আপনি খুঁজে বের করেন, তার কাছে যদি কিছু সময় পান, সে আপনাকে পথঘাট দেখিয়ে দেবে। আপনি ভালো রান্না করতে চান, খুব ভালো রাঁধক যে কুক, তার সাথে আপনি যখন কথা বলবেন বা তার সাথে আপনি টাইম স্পেন্ড করবেন, আপনি শিখবেন তার কাছ থেকে, তাহলে সে হোয়াট কি করতে হবে কিভাবে করতে হবে শিখিয়ে দেবে। অর্থাৎ আমরা কি করি, হোয়াট অ্যান্ড হাউ এই জায়গায় এত ফোকাস থাকে, আমরা হু ভুলেই যাই। তো এই জন্যে আপনি আপনার লাইফে যেটা করতে চান, আপনি আপনার লাইফে যেই জায়গাটাতে উন্নতি করতে চান, আপনি খুঁজে দেখুন যে এই বিষয়ে অনেক এক্সপার্ট কার কাছে আপনি শিখতে পারেন। হুটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই 5টা বিষয় আমি আজকে আমাদের সেশনে বললাম। একটু কমেন্টে চলে যাব, কমেন্টে। গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট এখন শেয়ার করছি, অনেক গুরুত্বপূর্ণ। আমার হাতে এই মুহূর্তে বই আছে মনের শক্তি আর প্রাণের কাবা, এই দুটো বই। প্রাণের কাবাটা আউট অফ স্টক আছে। আমাদের নতুন একটা বই আসতেছে ইনশাল্লাহ আগামী 2 দিন পরে, এখন ছাপাখানায় আছে, 2 দিন পরে বেরোচ্ছে। সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ। আমার সবগুলো বই 2 শব্দে, একটা হচ্ছে মনের শক্তি, আরেকটা হচ্ছে প্রাণের কাবা, আরেকটা হচ্ছে মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ বইটি 380 পৃষ্ঠার মতো, আই থিঙ্ক 480 পৃষ্ঠা। মনের শক্তির চেয়ে বেশ বড়। মনের শক্তিতে কত পৃষ্ঠা? হ্যাঁ, মনের শক্তি হচ্ছে 373, আর মৃত্যুর স্মরণ 480 পৃষ্ঠার মতো। তো এই বইটা মূলত আমার নিজেকে নিজে মনে করিয়ে দেওয়ার জন্য। আপনি আমাদের যদি সাবিত ইন্টারন্যাশনালে যুক্ত থেকে থাকেন আগে থেকে, তাহলে আপনি অবশ্যই দেখেছেন যে আমি প্রায় সময় মৃত্যুর কথা লিখি। আকসিরু যিকর হাজিমিল লাজ্জাতি আনিল মাউত, হাদিসে আছে যে অধিক পরিমাণে সমস্ত স্বাদ বিনষ্টকারী বিষয়ে মৃত্যু এর স্মরণ করো অধিক পরিমাণে। তো বেশি বেশি মৃত্যু স্মরণ করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আমরা মৃত্যুর কথা বললে না, আশেপাশে থেকে শুনি এই অলক্ষী কথা বলো না, এটা কেন বলো বারবার, এসব বলে না, এসব আমরা বলতে শুনি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে মৃত্যুর কথাই অনেক বেশি আলোচনা হইতো। কারণ আমার জীবনে যে ভুল, এইটা আমি কখন শুধরাবো, যখন আমি বুঝবো আমার জীবনটা বেশি বাকি নাই, ঠিক হইতে হবে, তাই না? আমার জীবনটা শুধরানো লাগবে, এটা আমি কখন ফিল করব, যখন বুঝবো যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তো মৃত্যু স্মরণ বইটা মূলত আত্মশুদ্ধির, আমার জীবনে আমার নিজের জন্যেই, এবং যারা এখান থেকে উপকৃত হবে। প্রাণের কাবা আউট অফ স্টক, এটা জলদি আবার ছাপানো হবে ইনশাল্লাহ। আজকে এই সেশনে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে আমাদের ওকিউপি লেভেল 2, যেটা 77,000, ওকিউপি লেভেল 2 যেটা 77,000। আপনি আমাদের ওয়েবসাইটে যদি যান sabitinternal.com, সেখানে দেখবেন যে 77,000 হচ্ছে ওকিউপি লেভেল 2তে যুক্ত হওয়ার জন্য, যেটার আমাদের সেশন শুরু হচ্ছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ, আই থিঙ্ক 4 তারিখে অনলাইনে। তো এইটা, এই ওকিউপি লেভেল 2তে যারা যুক্ত আছেন তাদের সাথে যুক্ত হতে, এবং ওকিউপি লেভেল 2 মানে একটা কোয়ালিটি পিপলের গ্রুপ, যেখানে আপনি নিজেকে শুধরানোর, আমি নিজেকে শুধরানোর সুন্দর একটা সুযোগ, যেখানে নিজের পরিবার, নিজের জীবন, নিজের কর্ম, এক একটা দিক ধরে ধরে কাজ, যেটা কখনোই আমরা অনলাইনে শেয়ার করি না, সামনেও করব না ইনশাল্লাহ। এটা হচ্ছে একদম একটা ক্লোজ গ্রুপে নিজেদের মধ্যে এই প্র্যাকটিসগুলো। কারণ সব ডেপথের সব কিছু কথা অনলাইনে পাবলিকলি শেয়ার করার মতো হয় না। আপনি যখন প্রস্তুত হয়ে একটা গ্রুপে প্র্যাকটিস করছেন, তখন যা যা প্র্যাকটিস করছেন সব কিছু অনলাইনে করা সম্ভব হয় না। আমাদের 4 দিনের যে ট্রেনিং হয় ট্রান্সফরমেশন, সেখানে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে যেটা কখনো অনলাইনে প্র্যাকটিস করা পসিবলই না। কারণ
ওইটা অফলাইনেরই ট্রেনিং এরকম। তো ওকিউপির প্র্যাকটিসগুলো এরকম, যেটা অনলাইনে খুবই ডিফিকাল্ট। আই মিন অনলাইনে বলতে পাবলিকলি ঢালাওভাবে খুবই ডিফিকাল্ট। বাকি ক্লোজ গ্রুপে সময় নিয়ে নিয়ে প্র্যাকটিস করে করে কাজ দিয়ে দিয়ে সেটার আবার ফিডব্যাক নিয়ে আমাদের হচ্ছে ফিডব্যাকগুলো দেখে আবার রিপ্লাই দিয়ে, এইটা একটা স্মল গ্রুপেই সম্ভব। বড় গ্রুপে এটা ব্যক্তিগতভাবে সম্ভব না, কঠিন, অনেক কঠিন। সম্ভব না বলবো না, কঠিন অনেক। আচ্ছা, তো ওকিউপি লেভেল 2 77,000 এর যে আমাদের সেশনগুলো 1 বছর ধরে, এটা এই যে নেক্সট উইকে শুরু হচ্ছে ইনশাল্লাহ, 1 বছর ধরে চলবে ইনশাল্লাহ। মান্থলি একটা আমাদের ক্লোজ গ্রুপে মিটিং সেটা। এবং আমাদের এই মনের শক্তি বইটা এবং নতুন যে বইটা আসতেছে মৃত্যুর স্মরণ, আমাদের এই লাইভে আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি বইটার প্রচ্ছদ দেখতে পারবেন। পরশুদিন চলে আসবে ইনশাল্লাহ বইটা, মৃত্যুর স্মরণ। এই দুইটা বই, যেটা 1,000 টাকা মূল্য, দুটা মিলে 1,000 সামথিং। আর হচ্ছে আমাদের যে র্যাডিসনে যে ট্রেনিংটা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করছি। র্যাডিসনে যে ট্রেনিংটা হয়েছে আমাদের, লাস্ট ট্রেনিং 500 জন নিয়ে, 504 জন ছিল। এই 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 ট্রেনিংটা আমি সিদ্ধান্ত নিয়েছি, এই ট্রেনিংটা আমাদের ইম্প্যাক্ট ডে 1 যেটা আমাদের র্যাডিসনে হয়েছে, ওইটাই আমাদের লাস্ট ট্রেনিং অফলাইন। ওই ট্রেনিংটা আমি আর কখনো করব না ইনশাআল্লাহ। এই ফুল ট্রেনিংটা রেকর্ড করা হয়েছে, ফুল ট্রেনিংটা অনলাইনে আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে অলরেডি। সো ওইটা মূলত 12,100 সেই ট্রেনিংটা কমপ্লিটলি 33টা ভিডিও আছে ওখানে। পুরো ট্রেনিংটা আজীবন লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাবেন এরকম। তো এই এই যেই কথাগুলো বললাম, এই সবগুলো ভেরি হাই ভ্যালু। জাস্ট আজকে, এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 10:30, আজকে রাত 12টা পর্যন্ত, দ্যাট মিন্স 1.5 ঘন্টা সময়, আজকে রাত 12টা পর্যন্ত ওকিউপি লেভেল 2তে যুক্ত হওয়ার এবং মনের শক্তি বই এবং মৃত্যুর স্মরণ বই, এই দুটো বই, এবং আর হচ্ছে আমাদের যে র্যাডিসনে যে এই ট্রেনিংটা হয়েছে সেটা আজকে লঞ্চ হচ্ছে, আজকেই লঞ্চ হয়েছে। এইটা যেটা 12,100 আমাদের লাইফ টাইমের জন্য অ্যাক্সেস থাকবে ইনশাআল্লাহ। যতদিন সাবিত ইন্টারন্যাশনাল আছে আপনার অ্যাক্সেস থাকবে, ওটা অ্যাক্সেস বের করা হবে না। তো এই সবগুলো মিলে আজকে আগামী 1.5 ঘন্টার জন্য অনলি 5,100, এটা একটা কন্ট্রিবিউশনের চেষ্টা, যেন সবাই উপকৃত হতে পারে সহজে। আবারও বলছি, ওকিউপি লেভেল 2তে প্রবেশ করতে পারবেন, যেটা 77,000 টাকা। আপনি এখনও যদি ওয়েবসাইটে যান আপনি পাবেন 77,000 টাকা করেই। তারপর হচ্ছে দুইটা বই, মনের শক্তি এবং মৃত্যুর স্মরণ, এবং 12,000-এর যেই কোর্সটা, যেটা লাইফ টাইম অ্যাক্সেস আপনি পাবেন। র্যাডিসনের পুরো ট্রেনিংটা একদম সম্পূর্ণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 পার্টিসিপেন্ট সহ ফুল ভিডিও, এই পুরোটা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই আগামী 1.5 ঘন্টার জন্যে, এবং রাত 12টায় এটা 6,100 হয়ে যাবে। এটা আগামীকাল রাত 12টা পর্যন্ত, অর্থাৎ নেক্সট 24 ঘন্টা থাকবে 6,100। দেন এটা একদম আগের স্বাভাবিক নিয়মে চলে যাবে আগামীকাল রাত 12টার পরে। অর্থাৎ সবগুলো, যেমন বইয়ের দাম, বই আলাদা, 77,000-এর ওকিউপি আলাদা, এবং 12,100-এর কোর্স আলাদা। অর্থাৎ আপনার এখন 1.5 ঘন্টা সময়, এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে 5,100 অ্যাক্সেস নিতে পারবেন এই সবগুলো বিষয়ে। আর আগামী 24 ঘন্টার জন্য 6,100। এই 24 ঘন্টা পার হলে এই পুরো অফারটা সরে যাবে। এটা আমি জাস্ট 24 ঘন্টার একটা সুযোগ সবার জন্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, কানেক্টেড রাখেন। এবং যেটা বলেছি, অফলাইনে ট্রেনিংটা
যেই ট্রেনিংটা রেকর্ডেড হলো এইটা, দ্যাট ইজ মাই লাস্ট ট্রেনিং। এই ট্রেনিংটা আর পাওয়া যাবে না সামনে। আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া করেন। যে অবস্থায় আছি আল্লাহ যেন ঈমানের সাথে রাখেন, দুনিয়া আখেরাতে সম্মানের সাথে রাখেন, দুনিয়া থেকে যাওয়ার সময় যেন ঈমানের সাথে আল্লাহর রাজি, আল্লাহর খুশি নিয়ে যেতে পারি। আর কোনো একটা কন্ট্রিবিউশন মানুষের জীবনে যদি কাজে লেগে থাকে, আল্লাহ যেন তার দোয়া আমার জন্য কবুল করেন। এবং আজকে যারা যুক্ত হয়েছেন, আমি জানি না কতজন লাইভে ছিলেন, কতজন, এখন 2200 পার্টিসিপেন্টস আছেন, 2200। তো আমি জানি না যে কার সাথে কবে দেখা হবে, দেখা হোক আর না হোক, আমার জন্য দোয়া চাচ্ছি, আপনার জন্য অবশ্যই আমি দোয়া করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1.5 ঘন্টার এই সময়টুকু কাজে লাগিয়ে নিন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।